ছটফট করে কোনো লাভ নেই, কোথাও পালাতে পারবি না। জড়িবুটি ম্যাডামকে নিয়ে এরকম স্বপ্ন দেখলাম কেন? জড়িবুটি ম্যাডামের কিছু হয় নাই তো? জড়িবুটি ম্যাডামের কোনো খারাপ হতে পারে না, ভুল ভাবছি না। একটা ফোন করে দেখবো কি? ফোন করি ম্যাডামকে, একটা ফোন। লালা, অনেক রাত হয়ে গেছে, এত রাতে জড়িবুটি ম্যাডামকে ফোন করলে মিনি জেগে যাবে, ওদের ঘুমোতে দিতে হবে। ছেড়ে দিই। ঠিক হয়ে যাবে মা, এক্ষুনি জ্বর কমে যাবে। দেখ এক্ষুনি, একটু শান্ত হয়ে থাকার চেষ্টা কর। হ্যাঁ মা, এক্ষুনি দেখ। কোথায় তুমি? বাবা, বাবা কোথায় তুমি? বাবা, বাবা। আশ্চর্য, মেয়েটা জ্বরটা এক ফোঁটা কমছে না, তখন থেকে জ্বরের ঘোরে কাতরাচ্ছে মেয়েটা। এদিকে ডালিও তো এখনো এলো না, কি যে হচ্ছে। এত রাত হয়ে গেল, এলো না কেন কে জানে। বাবা কোথায় তুমি? কোথায়? আসো না, কোথায় তুমি? কোথায়? একটু শান্ত হয়ে থাক, দেখ জ্বরটা কমে যাবে। দেখ জলপটি দিচ্ছি তোকে, দেখ অনেকক্ষণ ধরে দিচ্ছি। এদিকে তো রুদ্রিও একা রয়েছে ঘরে, এদিকে সোহিনীর জ্বর, আমি সোহিনীকে ফেলে যেতেও পারছি না। ডালির কোনো বিপদ হলো না তো? না না, কি সব ভাবছি আমি। ডালির কেন বিপদ হয়ে যাবে? এই গ্রামের লোক ডালিকে এখন ভালোবাসে, সম্মান করে, ওর ক্ষতি করার সাহস কেউ করবে না এই গ্রামে। কিসের আওয়াজ হলো?
আশ্চর্য, কেউ তো কোথাও নেই। তাহলে আওয়াজটা কোত্থেকে এলো? কে আপনি? কে আপনি? নাম জেনে কি লাভ? মন্দিরে পুজো দিবি নাকি? কই রে, কিসের অপেক্ষা করছিস? নিয়ে আয়। ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। আমার মেয়েকে কেন নিয়ে এসেছো এখানে? প্লিজ, আমি তোমাদের কাছে হাত জোড় করছি, প্লিজ ওকে ছেড়ে দাও। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। ছেড়ে দেওয়া তো যাবে না, এতদিন তো খুব উঠছিলিস, এবার তো দানা কাটার সময় হয়েছে। ও দিদি, দিদি গো একবার বাইরে আসবে। কি হয়েছে কি? দিদি আমার সত্যি খুব দরকার, একবার বাইরে এসো না। আরে ওতে হাঁকাহাঁকি কিসের? একবারটি এসো। কি হয়েছে কি? মরণ, জীবনটা তো জ্বালিয়ে পুড়ে খেয়েছো। এখন আমার ঘুমটা বরবাদ না করলে চলছে না। দিদি সৈনির খুব জ্বর হয়েছে গো। আমি কি করব? তোমার দেরে খুব কি জ্বর হয়েছে, তো আমি কি করব? আর ঘুমটা বরবাদ না করলে চলছিল না এই মাঝ রাত্রি। তাছাড়া আমার মরলে আমি বাঁচি। দিদি এরকম করে বলো না। কি করে বলবো শুনি, কি করে বলবো? আর তোমার পেয়ারের বন্দি সে কোথায়? সে তো বলছে মেয়ের চিকিৎসা করতে পারছে না, জ্বরটা সারাতে পারছে না। আমরা তো এমনিতেই খারাপ, তাই আমাদের ডেকে আর জ্বালিও নে। দিদি আমি এখন কি করব? ডালি এখনো ফেরেনি, এদিকে রৌদ্রিটা একা পড়ে আছে ওখানে, সৈনিকে ছেড়ে যেতে পারছি না। কিরে কাকি, তুই মাকে ডাকছিলি? কিছু হয়েছে নাকি? আরে সোহিনী না খুব জ্বর, জ্বরটা কিছুতেই কমছে না। ডালি না গেছে ওই দাতব্যদের ইঞ্জেকশন আনতে, এখনো ফেরেনি মেয়েটা। এদিকে আমি সোহিনীকে পেলে ওর মেয়েটার কাছে যেতেও পারছি না, রৌদ্রি একা পড়ে আছে ঘরে। তুই কি বলছিস রে? ওকে এত রাতে যেতে দিলে কেন একা একা? তুই তো মুখে ডাকতে পারতি। দেখ গোপাল, তুই সবে মাত্র আজকে ফিরেছিস, তুই বিশ্রাম করছিস ভেবে তোকে আর ডাকিনি বাবা। আচ্ছা সে ঠিক আছে, তুই বরং সৈনির কাছে যা, মু রৌদ্রকে সামলাচ্ছি, কেমন? মিনি সোনা কই? মিনি সোনা কি একা একা ভয় পাচ্ছে? ঘুম আসছে না, একবার জড়িবুটি ম্যাডামকে ফোন করি। যে যা ভাববে ভাবুক কি। কি মিনি কোথায় গেল? মিনি, মিনি, মা, মা, কাকি, মিষ্টি, তোরা শিগগিরই বাইরে আরে, সর্বনাশ হয়ে গেছে, বাইরে আয়। কি হয়েছে? কি হয়েছে গো গোপাল, কি হয়েছে? কাকি, ডালির বাচ্চাটা ভিতরে লাইরে। কি বলছিস? কি মানে? এই হয়েছে এক জ্বালা। এই দেখে দেখে মেয়েকে নিজে কোথায় বেরিয়ে যায় কে জানে। ওই একেবারে বেরিয়ে গেলে তো পারে। আরে বাবা, এইটুকু বাচ্চা কোথায় যাবে? বাচ্চা তো এখানেই ছিল। ডালির ফোন পাচ্ছে। ডালির ফোন পাচ্ছে। কাকি, 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 লালন ফোন করেছে। হ্যালো। ও চিত্রা কাকি,
জড়িবুটি ম্যাডাম আছে নাকি রে? ডালি নেই, লালন ওর মেয়েও নেই, বাড়িতে কোথাও নেই। কি বলছিস কি তুই? আরে সোহিনীর খুব জ্বর, ডালি গেছে দাতব্যতে একটা ইনজেকশন আনতে, সে এখনো ফেরেনি। এদিকে দেখছি রৌদ্রি, সে তো ঘরে শোয়ানো ছিল, সেও নেই। আমি কি করবো বুঝতে পারছি না লালন। তুই চিন্তা করিস না, মু দেখছি। কাকি, ডালির কোনো বিপদ হলে তো? বিপদ? বিপদ হলে ও মরলে মরুক, তাতে আমাদের কি? আজ তুই চল তো ঘরে, চল ঘুমোতে চল। মা, তো কি বলছিস রে এগুলো? কি বলছিস তুই এগুলো? বাড়ির একজনের রাত্রিবেলাতে বাড়িতে নেই, সে কখন আসবে কেউ জানে না, আর তুই বলছিস মুখে ঘুমোতে যেতে? শুন দাদা, ও মেয়েটা এই বাড়ির কেউ লয়, তুই জানিস না ও মেয়ের জন্য মোদের কত বিপদে পড়তে হয়েছে। ও মেয়ে এখন গেলেই বাঁচি অপুদা। শোন মিষ্টি, তোরা এখানে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবি, কিন্তু মু পারবো ক্লাই। মু যাচ্ছি ডালিকে খুঁজতে যা। বাবা, আরে যাস না রে, আরে চলে আয়, ওই মেয়ে ঠিক ফেরত চলে আসবে রে। শোনে লাই তা কি চাই আপনাদের? কি চাই? কেন আমাকে এখানে বন্দি করে রেখেছেন? দেখুন, আমি আপনাদের কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার বাচ্চাটাকে ছেড়ে দিন প্লিজ। আমিও তো বললাম ছাড়ার প্রশ্নই নেই। প্রশ্ন হচ্ছে তুই তোর বাচ্চাটাকে নিয়ে চোখের সামনে মরতে দেখতে পারবি তো? না 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 না, প্লিজ প্লিজ এরকম করবেন না, আমার বাচ্চার কোনো ক্ষতি করবেন না। দেখুন, আপনাদের যা ডাক আপনারা এই দুধের শিশুর উপর বের করবেন না, আমি আপনাদের কাছে হাত জোড় করছি। আপনাদের যা ক্ষতি করার আপনারা আবার করুন, আমার বাচ্চাটাকে ছেড়ে দিন, ও ছাড়া কেউ নেই আমার, প্লিজ। আজকের পর আর থাকবেও না, না থাকবি তুই, না থাকবি তোর মেয়ে। আমার অপরাধটা কি? কি করেছি আমি? কেন আমাদের এখানে নিয়ে এসেছেন? কেন আমার মেয়েটাকে এখানে নিয়ে এসেছেন? কেন বন্দি করে রেখেছেন আমাদের? খুব তেল বেড়েছিল না? মুখে শাস্তি দিতে তুই মোর গায়ে চাবুক মেরেছিলি, এবারে দেখ মু তোকে কি শাস্তিটা দিই। রানীকে বাঁচায় তোর অনেক টাকার ক্ষতি করে দিয়েছিস, সেসব মু তোকে দিয়ে ভরপাই করব। সব টাকা সুদে আসলে মু আদায় করে আনবো, কেউ কিচ্ছুটি টের পাবে নাই। আরে চিত্রা কাকি তো বললো এখানে জড়িবুটি ম্যাডাম এসেছে, কইলাই তো। গোপালদাকে রাস্তায় দিকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে, তখন ও বললো ডাক্তার দিদিকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই মু ছুটে এলাম। লালন, তুই ডালির কোনো খোঁজ পেলি রে? না, এখানে তো লাই, আর দেখ ও দরজায় তালা দেওয়া আছে। তাহলে ডাক্তার দিকে গ্রাম ছেড়ে চলে গেল নাকি? অসম্ভব, হঠাৎ কাউকে কিছু না বলে কেন ও গাঁ ছেড়ে যাবে? হ্যাঁ, তাহলে কোথায় গেল? কিছু তো মাথা আসছে না, তাহলে কোথায় খুঁজবো এখন? সব জায়গা খুঁজতে হবে, পুরো গাঁ, বুঝেছিস? একেবারে চিরুনি তল্লাশি করতে হবে। সারা গা খুঁজতে তো সকাল হয়ে যাবে রে। শোন, তোরা একটা কাজ কর, তোরা গায়ের পূব দিকের মাঠটা দেখে আয়, মু এই দিকটা দেখছি, ঠিক আছে? আর ঠিক 15 মিনিটের মাথায় ও মাছপাড়ায় দেখা করব আমরা, ঠিক আছে? আচ্ছা, তোরা যা, তোরা যা 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 যা। চিয়ার্স চিয়ার্স। কি চাই তোমাদের? দেখো, আমার কাছে যা গয়না গাড়িয়েছে আমি সবকিছু সমাজ তোমাদের দিয়ে দেবো, শুধু শুধু আমার মেয়েটাকে আর আমাকে ছেড়ে দিন প্লিজ, প্লিজ প্লিজ ছেড়ে দিন। শুনতে পাচ্ছেন না?
আমার বাড়ির লোক এতক্ষণে পুলিশকে খবর দিয়ে দিয়েছে। দেখো পুলিশ যদি একবার তোমাদের খুঁজতে শুরু করে তাহলে কিন্তু আপনারা কিন্তু আর পালাতে পারবেন না। তাই আমি শেষবার বলছি, নিজেদের ভালো চাইলে আমাকে ছেড়ে দাও। আমি কিন্তু শেষবারের মতো বলছি, নাহলে কিন্তু এর ফল ভালো হবে না। আমি বারবার বলছি তোমাদের। বড্ড বেশি বকছে, মদটা খেয়ে উঠে ওর হাতটা ভালো করে বেঁধে দিতে হবে। কি ভেবেছিস রে? পালাচ্ছে ধর ওকে, ধর পালাচ্ছে ওকে। লালন, ডালিকে তো কোথাও পেলাম না রে। এই তো রাতে ও চিকিৎসালয়ে যাওয়ার নাম করে কোথায় গেল? এটা ও জড়িবুটি ম্যাডামের চপ্পল না? হ্যাঁ তো, কিন্তু এটা এখানে কি করছে? চপ্পল পরে কোথায় যাবে? ও কোনো বিপদে পড়লো না তো? পালানো সব না তোর। ভেবেছিলাম কাল ভোর তোকে নিয়ে চলে যাবো, কিন্তু তোর যা তাড়াহুড়ো দেখছি, তোর তারা সারা জীবনের মতো গুছিয়ে দেবো। চল চল চল। এবারে কি করবো আমি? কোথায় খুঁজবো জড়িবুটি ম্যাডামকে? ছাড়ো, লালন বাঁচাও। ছেড়ে দাও আমাকে। লালন বাঁচাও। হে ভগবান, লালন এখানে কি করে পৌঁছে গেল? আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। ও লেগে যাবে, ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও বলছি তো। কি দেখছো? ডাক্তার দিদি, এই গুন্ডারাই তো মুখে বিক্রি করে দিতে চেয়েছিল রে। কি? রানী চিনে ফেলেছে, আর যদি ওরা মুখটা খুলে দেয় তো গেলাম। সাহস কি করে হয় মোর ভাইয়ের গায়ে হাত তোলা? হ্যাঁ, বা ভেঙে মেরে দেবো। আমাদের গ্রামের মেয়েদের দিকে চোখ তুলে তাকালে না, তোর ওই চোখ আমি উপরে দিব। তাড়াতাড়ি পালিয়ে যা, আমাদের কাছে কোনো উপায় নাই। চড়ে থাকো আমার মুখে। লালন পালাচ্ছে ওরা। লালন ধরো ওদের, লালন পালিয়ে ধরো ওদের। তোর কিছু হয়নি তো জড়িবুটি ম্যাডাম? ওরা পালিয়ে গেল। ও লিজে থেকে চলে যায়নি রে কাকি, গুন্ডারা ওকে তুলে নিয়ে গেছিল। কি কি বলছিস? হ্যাঁ রে কাকি,
কি, ওই গুন্ডাগুলো সব শহরের, পুয়াদের মুখ চিনি। ওরা মোকেও আটকে রেখেছিল, বিক্রি করে দিতে চাইছিল। আরে কিন্তু গুন্ডাগুলো এখানে এলো কি করে? আর জড়িবুটি ম্যাডামকে তুলে নিয়ে যেতে চাইছিল কেন? আর ওরা যেখানে ওকে আটকে রেখেছিল সে জায়গাটা তো গ্রামের লোক ছাড়া কেউ চিনবে না। ওরা চিনল কি করে? লালন, মু বলছি কি এরকম তো হতে পারে কি মুন্ডারা ডালিকে চিনে ফেলেছিল, মানে ওরা জেনে গেছিল কি রানীকে পালাতে ও ডালি সাহায্য করেছে, তার লেগে বদলা নিতে ও আকে তুলে নিয়ে যেছিল, এরকম হতে পারে তো? লা 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 লা, ও কেমন করে হবে? এ তো কথা ওদের তো জানার কথা না, বোঝার চেষ্টা কর। আর তাছাড়া ও জড়িবুটি ম্যাডাম তো রানীকে বাঁচাতে যায়নি, মু গেছিলাম ওর চেনা দুটো লোকের সাথে। সেটাই তো বলছি, এতে বোঝা যাচ্ছে কি ওদের হাত, গুন্ডাগুলো হাত কতটা বড় হয়ে আছে। ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছিল ডালি, এরপর কি আর দেখতে হবে গায়ে সেটা কি করে জানবো। না না না, এই গ্রামে থাকলে এত বিপদ হবে এটা জেনে আমি এই গ্রামে আর থাকবো না। কাল সকাল হতেই আমি আমার মেয়েটাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবো, চলে যাবো।